বন্ধুরা নমস্কার। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমরা চর্চা করব পাইলস আর হেমোরয়েডস, বওয়াসির। পাইলস এনাল ক্যানালে এবং মলাশয় রেক্টামের যে নার্ভগুলো আছে সেটা সামান্য রূপে ফুলে যায়, যার কারণে ভ্যারিকোসিটি বলা হয়। এটা আন্তরিক ইন্টারনাল কিংবা বাইরের এক্সটার্নাল হতে পারে। কারণ হচ্ছে লম্বা সময় অবধি কোষ্ঠকাঠিন্য, মল ত্যাগ করার সময় খুব জোর লাগানো, গর্ভাবস্থাতে, মোটা লোকের এটা বেশি হয়। লম্বা সময় অবধি যারা বসে কাজ করেন তাদের এটা বেশি হয়। সেটা মহিলাও হতে পারে আর পুরুষও হতে পারেন। লো ফাইবার খাওয়ার জন্যও হতে পারে। আনুবংশিক প্রবৃত্তি হতে পারে, মানে হেরিটেরি প্রবলেম মা বাবার কারো ছিল, তখন আমারও হতে পারে। লিভার রোগ এবং পোর্টাল হাইপারটেনশনের জন্যও হতে পারে। প্যাথোফিজিওলজিতে কী বলে? বারে বারে জোর লাগালে গুদার যে শিরাগুলো আছে তার উপর প্রেশার পড়ে, শিরা বড় হয়ে যায়, সুজে যায়, ফুলে যায়। সুজন এবং রক্তস্রাব, দর্দ, ব্যথা, বাইরের গাঁঠের বিকশিত হয়ে যায়। লম্বা সময় অবধি থ্রম্বোসিস, খুনের ক্লট হয়ে যায়। মুখ্য কারণ হচ্ছে মল ত্যাগের সময় তাজা লাল রক্ত বেরোনো, মলদ্বারে ব্যথা, জ্বালা এবং চুলকানি, গুদাদ্বারে বাইরে গাঁঠ একটা তৈরি হয়ে যায়, বসতে গেলে অসুবিধা হয়, মিউকাসের স্রাব হয় এবং অর্ধেক মল বেরোয়, অর্ধেক মল বেরোয় না। হোমিওপ্যাথিক ওষুধ, আসলে আমরা দেখি যে হোমিওপ্যাথিতে ওষুধ কী কী আছে। প্রথম যেটা টপ র্যাঙ্কের ওষুধ আছে ওটা হচ্ছে স্কুলার সেপোকাস্টাম। শুকনো ব্যথা, এমন মনে হয় যেমন ছোট ছোট কাঠ ভেতর দিকে হচ্ছে। হেমামিলিস, খুব বেশি রক্তস্রাব, নার্ভগুলোর মধ্যে ভারী ভারী ভার ভার এরকম মনে হয়, তাহলে লক্ষণটা হচ্ছে হেমামিলিসের। কলিনসোনিয়া, কোষ্ঠকাঠিন্যর সঙ্গে গর্ভাবস্থা অবধি লম্বা সময় অবধি বওয়াসির। রেতানিয়া, মল ত্যাগ করার সময় অনেক ঘন্টা অবধি, অনেক সময় অবধি অসহ্য ব্যথা হয়, মনে হয় যে কেউ ছুরি দিয়ে কেটে দিয়েছে। এলোসোকোটিনার লক্ষণ হচ্ছে বাইরের দিকে ছোট ছোট দানার মতো বেরিয়ে আসা, মনে হচ্ছে যে আঙুরের ফল বেরিয়ে এসছে। বওয়াসির শ্লেষ্মার সঙ্গে। নাইট্রিক অ্যাসিডের লক্ষণ হচ্ছে গুদাদ্বারে কাঁচের টুকরো দিয়ে কেউ বেশ ভালো চুভচ্ছে। নাক্স ভূমিকার লক্ষণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য, বারে বারে মল ত্যাগ করার ইচ্ছে, বসে থাকা মানুষ, যে ব্যক্তিগুলো বসে থাকেন, বসে থেকে যারা কাজ করেন, তাদের যদি পাইলস হয় কিংবা হেমোরয়েডস হয় তাদের জন্য নাক্স ভূমিকা ওষুধই খুব ভালো। সালফার, জ্বালা, চুলকানি, সকালবেলা তাড়াতাড়ি বাথরুম যাওয়ার ইচ্ছে। ক্যালকেরিয়া ফ্লোরিকা, রেড লাইন সিনড্রোম হচ্ছে পুরনো, কঠোর এবং বারে বারে হওয়ার বওয়াসির, মানে পাইলস। গ্রেফাইটিস, কোষ্ঠকাঠিন্য, ফিসার এবং চিপচিপে স্রাব বেরোয়,
গ্রেফাইটিসে। নসর সেটাতে খুব ভালো কাজ করে। প্রথম যেটা হচ্ছে সোরাইনাম, বারে বারে হওয়ার পুরনো বয়সের এবং স্কিনগুলো মনে হয় রোগের পৃষ্ঠভূমি। মেডোরিনাম, পুরনো বয়সের কমজোরি, বারে বারে হয় বয়সের, একবার ঠিক হয় আবার হয়ে যায়, একবার ঠিক হয় আবার হয়ে যায়। টিউবারকুলিনাম, টিউবারকুলিনাম হচ্ছে বারে বারে কোষ্ঠকাঠিন্য এবং কমজোর শরীরের যে রোগীগুলো আছে তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। লক্ষণের হিসাবে এগুলো ওষুধগুলো দেওয়া হয়। সার্কোজ, অ্যাড্রেনালিনাম, একটা সার্কোল আছে রেকটাম, ভেনাস ব্লাড। বন্ধুরা, নসর সার্কোসের নেওয়াটা ডিপেন্ড করছে এক্সপার্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান যতক্ষণ না প্রেসক্রাইব করবেন ততক্ষণ দয়া করে আপনারা নেবেন না। এবং নসর সার্কোস পোটেন্সিটাও ওনারাই ডিসাইড করবেন, ডাক্তাররাই ডিসাইড করবেন। এমনি হোমিওপ্যাথিক ওষুধ আপনি 12C পোটেন্সিতে 2 ফোঁটা হাফ লিটার জলের মধ্যে ফেলুন, তাকে 50 থেকে 60 বার আপনি স্ট্রোক করুন, আর তখন আপনি জলটা খেতে আরম্ভ করুন, যদি এই লক্ষণগুলো আপনার সঙ্গে, আপনার রোগের লক্ষণের সঙ্গে মেলে। কি যাঁচ করাবেন? যাঁচের মধ্যে রয়েছে কন্টিনিউসলি যদি অত্যধিক রক্তস্রাব হয় তাহলে আপনি ইমিডিয়েট ডাক্তারকে দেখান। আপনার কাছাকাছি যদি হোমিওপ্যাথি ডাক্তার থাকেন তাহলে ওনাকে দেখান। কালো মল কিংবা খুব বেশি কমজোরি হলে, তেজ ব্যথার সঙ্গে নীল রঙে কিংবা কালো ফুলে যাওয়া গাঁঠ যদি হয়, ওজন যদি কমে, অ্যানিমিয়া, 45 বছরের আগে যদি মলদ্বার থেকে রক্তস্রাব যদি হয়, ইমিডিয়েট আপনি ডাক্তারকে দেখান। তেজ জ্বর যদি হয়ে থাকে তাহলে আপনি ডাক্তারকে দেখান। পার্শ্বের সঙ্গে যদি ফুলে গিয়ে থাকে রেকটাম, তাহলে আপনি ইমিডিয়েট ডাক্তারকে দেখান। বন্ধুরা, আজকের জন্য এতই। আশা করছি আপনারা এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।